হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শাইনি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। সকালে উঠে দেখলাম ওয়েদারটা বেশ ভালো, আবার খানিকক্ষণ পরেই দেখছি বাইরে একদম সাদা হয়ে বৃষ্টি হচ্ছে। সকাল সকাল ফ্রেশ হয়ে কিচেনে চলে এসেছি। বেশ কিছুদিন ধরেই না সিমুইয়ের পায়েস খেতে ইচ্ছা করছিল, তাই ভাবলাম আজকে জলখাবারে একটু পায়েস বানাই। আর সিমুইয়ের পায়েস তো খুব তাড়াতাড়ি হয়েও যায়। আজকে আমার রান্না বান্নার সেরকম কোনো ঝামেলা নেই। এক এক সময় হয়ে যায় না, একটু মানে বেশি রান্না হয়ে যায়। তো কালকেও ওরকম হয়েছিল। শিবমও কালকে লাঞ্চটা বাইরে করেছে, ওর ঘরে করার কথা ছিল। তো তাই অনেক কিছু রান্নাই থেকে গেছে। আমাকে ব্রেকফাস্টেরও সেরকম কোনো চিন্তা করতে হবে না, আর লাঞ্চেরও না। ডিনারে তখন চিন্তা করব কি করা যায়। এই ঘিটা দেখে মনে পড়লো ফ্রিজে অনেকটাই দুধের সর জমে গেছে। এবারে সেটা দিয়ে ঘি বানিয়ে ফেলতে হবে। আমি একটা ছোট সাইজের বাইরের আর কি ঘি কিনে রাখি অ্যাজ এ ব্যাকআপ আর কি। তো মিশুকে চেষ্টা করি ঘরের বানানো ঘিটাই দিতে। তবে ঘরের বানানো ঘিটা কালকেই শেষ হয়ে গেল, এবারে বানিয়ে ফেলতেই হবে। আজকে শনিবার, আর প্রতি শনিবার মিশু আর শিবম ঘুরতে বেরোয় সকালবেলায়, লাইক ফাদার ডটার টাইম যেটা বলে আজকাল। ওরা পার্কে যায়, কখনো কখনো খেলা করে, বা বেশি রোদ থাকলে গাছের তলায় বসে থাকে। আবার টোটোতে করে কখনো কখনো কাছাকাছি কোথাও থেকে ঘুরে আসে, বা মিষ্টির দোকান থেকে মিষ্টি খেয়ে আসে। তো মোটামুটি 1-1.5 ঘন্টা সকালের দিকটা শনিবারটা ওরা বাইরেই কাটায়। হালকা কিছু খাওয়া দাওয়া করে গেছে মিশু, এসে ওর খুব খিদে পেয়ে যাবে, তখন ওকে আবার ভালো করে খাওয়াতে হবে। যদিও আজকে রান্নার ঝামেলাটা কম, তবে কিছু এক্সট্রা কাজ আছে, সেগুলো করব। যেমন পিনাট বাটারটা বানাতে হবে, ওটা শেষ হয়ে গেছে। ধোসার চাটনি, ওটাও শেষ হয়ে গেছে। ধোসা ব্যাটার আমি বানিয়ে রেখেছি। এইগুলো যদি আমি উইকেন্ডে মোটামুটি করে রাখি না, আমার উইকডেজগুলোতে খুব ইজি হয়ে যায়। ব্রেকফাস্ট নিয়ে চিন্তা করতে হয় না, জানি যে কিছু না কিছু আছে, ম্যানেজ হয়ে যাবে। কথা বলতে বলতে আমার পায়েস বানানো হয়ে গেল। এবারে অল্প একটু কাজু কিশমিশ ভেজে পায়েসের সাথে মিশিয়ে দেব। যদিও মিশু কিশমিশ মানে খালি খায়, কিন্তু পায়েসের মধ্যে দিলে খুব একটা খেতে চায় না। শিবমও তাই, তবে আমার ভালো লাগে। বেশ কিছুদিন আগেই পিনাট বাটারের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছি বলে এখানে আর ডিটেলসে কিছু দেখাচ্ছি না। লো ফ্লেমে বাদামগুলো রোস্ট হোক, আমি ততক্ষণ গাছে জল দিয়ে আসি।
বাড়ির এই কাজগুলো খুব সাধারণ হলেও আমার করতে বেশ ভালো লাগে। বাইরের এই গাছগুলোর তলায় কিন্তু প্লেট দেওয়া আছে, তো জল কিন্তু নিচে পড়ার কোনো চান্স নেই। আবার বাইরে খুব সুন্দর ঝকঝকে হয়ে রোদ উঠেছে। আশা করছি এই রোদটা এখন থাকবে। আর আমি সেই জন্য ভাবলাম কিছু মোটা মোটা প্যান্টস শিবমের আমার যেগুলো আছে সেগুলো আজকে কাচবো। অনেক দিন ধরে এগুলো জমা হচ্ছে, ভালোভাবে রোদ উঠছে না বলে ভরসা করে আর কাচতে পারছি না। আরও বেশ কিছু টুকটাক কাজ করে আমার ভালোই খিদে পেয়ে গেছে। এখন 9:45 মতো বাজে। তো এই যে আজকে খুবই সাধারণ ব্রেকফাস্ট, রুটি, পায়েস আর এদিকে একটা গাজর, বরবটি, আলু, পেঁয়াজ সব কিছু দিয়ে একটা ভাজা। শিবমের জন্য যদিও পরোটা বানিয়ে রেখেছি। লাঞ্চ করতে বসেছি আর ঠিক তখনই মিন্ত্রা থেকে এই পার্সেলটা এলো। আসলে যে জুতোটা পরে আমি হাঁটতে যাই সেই জুতোটা একদম নষ্ট হয়ে গেছে। সেদিনকে পরে হাঁটতে গেছি আর দুটো জুতোরই সোল একদম খুলে বেরিয়ে এসেছে। শিবম আমাকে অনেক দিন ধরেই বলছিল যে তুমি একটা জুতো কেনো, তোমার ওই জুতোটা কিন্তু খারাপ হয়ে গেছে। কিন্তু ওই জুতোটা এত কমফর্টেবল ছিল, আমি সেই জন্য না ওই জুতোটা আর চেঞ্জ করতে পারিনি। তো যাই হোক, ফাইনালি চেঞ্জ করতে হলো। দেখি এই জুতোটা কীরকম কোয়ালিটি। স্পার্কসের জুতো আমি ফার্স্ট টাইম কিনলাম আর প্রথমে দেখে আমার জুতোটার সাইজ দেখে মনে হচ্ছিল আমার পায়ে মনে হয় একটু বড়ই হবে। আমার পায়ের মাপের জুতো অনলাইন পাওয়া মানে চাপ হয়ে যায় আর কি। তবে পরলাম যখন, তখন দেখলাম জুতোটা একদম পায়ে ঠিকঠাক হয়েছে। আর এই জুতোটাও কিন্তু ভীষণ কমফর্টেবল। শুধু কমফর্টেবল না, ভীষণ বাজেট ফ্রেন্ডলিও। তোমরা কিন্তু মিন্ত্রাতে চেক করতে পারো স্পার্কসের জুতো। বিকেলে হাঁটতে যাওয়ার আগে একটু ফ্যান্সি ওয়েতে কলা খেলাম। এবারে আমি ফার্স্ট টাইম চকলেট পিনাট বাটার ট্রাই করলাম বাড়িতে, আর এটা কিন্তু বেশ ভালো হয়েছে খেতে। বাড়ি ফিরে এসে ফ্রেশ হলাম, সন্ধে দিলাম, তারপরে বসে একটু চা খেলাম। আর এখন একটু কিছু খেতে ইচ্ছা করছে। ফ্রিজে চিকেনও ছিল আর সব উপকরণও ছিল, তাই ভাবলাম একটু চিকেন স্যান্ডউইচ বানাই। যখনই শিবম চিকেন নিয়ে আসে আমি কিছু বোনলেস পিস আলাদা করে রেখে দিই। এরকম টুকটাক স্ন্যাক্স বানাতে কিন্তু বেশ কাজে আসে। চাউমিন, পাস্তা, স্যান্ডউইচ এগুলোতে অল্প চিকেন থাকলে বেশ ভালোই লাগে খেতে। আর সকালেই আমি চিকেনগুলোকে ভালোভাবে সেদ্ধ করে সেগুলোকে ছোট ছোট টুকরো করে রেখে দিয়েছিলাম, যেটাকে শ্রেডেড চিকেন বলে আর কি। 2-3 দিন আগে মিশু একটা কাণ্ড করেছে। গ্রাইন্ডারে যে সবথেকে ছোট বাটি যেটা হয় সেটার যে ঢাকনাটা হয় না, তার মধ্যে একটা দেখবে মানে রাবারের আর কি বেল্ট থাকে, সেই বেল্টটা নিয়ে ও খেলছিল, আমি ওকে দেখেছি। তো এবারে ওটাকে কোথায় মিসপ্লেস করেছে কিছুতেই বলতেও পারছে না, আর আমি খুঁজেও পাচ্ছি না।
আমি জানি এটা ঘরেই কোথাও আছে, কারণ ও কোনো জিনিসই বাইরে ফেলে না, তবে কোথায় রেখেছে এখনও অবধি খুঁজে পাওয়া যায়নি। ছোট বাটিটা সবথেকে বেশি কাজে লাগে আর ওটাই ও মিসপ্লেস করেছে। এই ঘটনাটা বলার একটাই কারণটা হচ্ছে আমি মেয়োনিজ বানাতে পারছি না। আমার মেয়োনিজ শেষ হয়ে গেছে। যবে থেকে আমি বাড়িতে মেয়োনিজ বানাতে শিখেছি, আমি চেষ্টা করি যাতে বাইরে থেকে না কিনতে হয়। এমার্জেন্সির জন্য একটা রাখা থাকে এরকম সিচুয়েশানের জন্য, তো সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, চিকেনের মধ্যে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, মেয়োনিজ, চিলি গার্লিক সস আর স্বাদ মতো নুন দিলাম, অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি। সব কিছু দিয়ে ভালোভাবে মিক্স করে স্যান্ডউইচের ফিলিংটা রেডি করে নিয়েছি। এবারে ব্রেডে বাটার লাগিয়ে তার মধ্যে চিকেনের ফিলিংটা দিয়ে যেভাবে স্যান্ডউইচ বানাই সেভাবেই স্যান্ডউইচগুলো রেডি করে নেব। আমরা তো খুব তাড়াতাড়ি ডিনার করে নিই, স্পেশালি আমি তো সন্ধেবেলায় কিছু খেলে রাতে আর ডিনার করতে পারি না। আর চিকেন স্যান্ডউইচটা যথেষ্ট হেভি, তো অলমোস্ট বলতে গেলে এটা আমার ডিনারই হয়ে যাবে। আমি আর রাতে কিছু খাবো না। শিবম যদি রাতে কিছু খেতে যায় তখন ওকে কিছু একটা বানিয়ে দেব। অনেক দিন বাদে বাড়িতে বানানো একটা দারুণ চিকেন স্যান্ডউইচ খেলাম। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ব্লগের সাথে। টিল দেন বাই অ্যান্ড টেক কেয়ার।